শেরপুরে নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি ইউনিয়ন এলাকায় অবস্থিত প্যারাগন কোম্পানির বিরুদ্ধে অবৈধভাবে সড়কে গাড়ি পার্কিং ও দূষিত বর্জ্য ছড়িয়ে পড়ার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, কোম্পানির ট্রাক ও ভারী যানবাহন দীর্ঘ সময় ধরে সড়কে পার্কিং করে রাখার কারণে নিয়মিত দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে এবং সাধারণ মানুষের চলাচলে মারাত্মক দুর্ভোগ সৃষ্টি হয়েছে। প্যারাগনের গাড়ি লেগে এই এলাকার মানুষের বিশাল ক্ষতি হইতেছে। এই রাস্তাঘাট একটা সিজন, আমার একটা সিজন যান বন্ধ হয়ে যাচ্ছে না। এই ব্রিজ থেকে 2 কিলোমিটার গাড়ি দিতে হয়। আপনি পার্কিং করতে পারে? আপনি তো একজন ড্রাইভার, আপনি জানেন পার্কিং করতে পারে এইভাবে? রানিং থাকবো, কিন্তু রাস্তায় ধান খেয়ার এগুলো নাড়ার জন্য তো না, রাস্তা তো তাদের জন্য না। রাস্তা তো আমরা টাকা দিয়ে চলি রাস্তায়। কোম্পানি না, সারা বাংলা সবার জন্য। না না, রাস্তায় আপনার রাস্তায় কি পার্কিং করা যায় এভাবে? আপনার কি অসুবিধা হইতেছে না? কটার সময় আসে প্রত্যেকদিন? প্রতিদিন রাত্রে স্থানীয় কৃষকদের অভিযোগ, প্রায় 200 একর বুড়ো জমির ধান নষ্ট হয়ে গেছে। যেখানে প্রতি একরে 100 থেকে 120 মণ ধান উৎপাদনে আশা ছিল, সেখানে বর্তমানে মিলছে মাত্র 5 থেকে 10 মণ ধান। আপনি তো এখানে বুড়ো ধান লাগাইছেন না? বুড়ো ধান লাগাইছি। আচ্ছা, আপনি এখানে যে লাগাইছেন, এখান থেকে তো আপনি কৃষক সাধারণত ধানের উপরে নির্ভরশীল নাকি? ধানের উপরে, আমাদের তো ধানের উপরে নির্ভরশীল। আচ্ছা, এখন আপনাদের যে এই যে ধান যে মারা গেল, এটা কিসের জন্য মারা গেছে বলেন তো? এটা এই উত্তরে সুতানাল পুকুরের পূর্ব পাশে একটা প্যারাগন তৈরি হয়েছে। এখানে প্যারাগনের পানি আর দূষিত পানি, কেমিক্যাল পানি ছাড়ার কারণে আমাদের এই পানিটা এই রাস্তা দিয়া পানি যায়, যাওয়ার সাথে সাথে আমরা এই পানিতে ধান বাওয়ার সময় ফসল নষ্ট হয়েছে। এখন বুড়োর সময় অনেক ফসল আমাদের নষ্ট হয়ে গেছে। বুড়োর সময় হয়তো 200 করে নিচে হইব জমি, 200 করে উপরে হইব, এ ধরনের জমি ফসল নষ্ট হয়েছে। প্রচুর বৃষ্টির কারণে পানি ছড়িয়ে গেছে অনেক জায়গাটা। যে জায়গা পানিটা গেছে ওই জায়গাতেই পানি ধানটা ফসলটা নষ্ট হয়ে গেছে, একদম মারা গেছে না? ধান একদম মারা গেছে। এখান থেকে তো মনে হয় যে একটা ক্ষেত দেখা যাচ্ছে, এখান থেকে তো মনে হয় আর কোনো ধান পাওয়া যাবে না। না, এখান থেকে ধান পাওয়ার মধ্যে হয়তো টাকাতে 10 ফাই বা 20 ফাই এরকম ধান হইতে পারে। আচ্ছা, তার মানে আপনার কুড়েতে যেখানে 120 থেকে 100 মণ ধান হওয়ার কথা, সেখানে আপনার ধান পাওয়া যায় মাত্র 10 থেকে 5 মণ। 10 থেকে 5 মণ, হ্যাঁ। আচ্ছা, তাহলে তো আপনারা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন। এখানে প্যারাগন কি আপনাদের কি কোনো কিছু দেয়, আর্থিক সহযোগিতা? না, আমাদের কোনো কিছু দেয় নাই। তাহলে তো আপনাদের চলাফেরা করা বা আপনাদের এই সিজনে 3 মাস সামনে যে আমন ধান আছে, এটা আবাদ করা খুব কষ্ট হয়ে যাবে মনে হয়। কষ্টই তো। ফসল আবাদের জমি যেগুলো আছে আমাদের, এইগুলা তাদের পচা কেমিক্যাল পানি সব জায়গায় একটা প্লট পড়ে গেছে। প্লট পড়ার কারণে ক্ষেত, অনেক ক্ষেতি নষ্ট হয়ে গেছে ক্ষেতগুলি, আর আবাদ ফসল হওয়ার কোনো আমি যোগ্য দেখি না। একটা খেসি কুটমা জি পুত্রে বিয়া শাদি করানো তো আমার মুশকিল হয়ে গেছে গা, দেওয়া করানি। খেসি কুটমা আর পাই না। তারপরে এই ফসিল সব মারা গেল, তখন আমরা কি খায় যে বাঁচবাম? আমরা আবার দিয়ে দিই। আমরা তার সেই অবস্থা লসাই মানুষ না, গরিব মানুষ, অল্প স্বল্প জমিন। এটি যদি ওখানে মারিয়া সব মরিয়া গেছে গা, ওখানে আমরা যেবার কি খাইবাম এটা আমরা কইর হই না। একটা আদে ভাতে তেলে সাবানে একটা ফ্যামিলির ভিতরে কতটি জিনিস লাগে, এটা তো আবাদের আমরা খাই। আমরা তার অন্য কিছু চাকরি করা হয় না, কিন্তু চাকরি নাই। আপনারা তো এক সময় ভালো গৃহস্থ ছিলেন, আপনারা তো এখানে ভালো ছিলেন এক সময়। এই যে এই প্যারাগনে আমরা সব শেষ করে দিল। এই যে একটা রাস্তা, অটো, হুন্ডার, সাইকেল, এই আমরা সেটা দান দুন বেচতাম, এই গাড়ি ছোট একটা রাস্তা, এই রাস্তাটা তো শেষ করে দিছে। আমরা যে রাস্তা বাড়িয়ে কিনে কিছু করবাম, এটা কিছু ক্ষমতা নাই, শেষ হয়ে গেছে গা। এই যে দূষিত যে এই যে গন্ধ, দুর্গন্ধ, আপনার গন্ধটা লেগে ভাত খাওয়ার বললো খালি দাঁত হয়ে আমরা ওইটা বয়ে থাকি। আপনাদের কি আপনি অসুখ বিসুখ হয় না, সমস্যা হয় না? অসুখ হয় না, ওই গন্ধ পেট ফিকা থাকে, ওই পাতলা থাকে না ওই জায়গা। আঙ্গুর তো অসুবিধাই, আঙ্গুর তো সবাই মারিয়ে দিছে একবারে এই প্যারাগুনে। জানান না আপনারা? আপনাদের যে স্থানীয় চেয়ারম্যান আছে বা উপজেলা প্রশাসন আছে, আপনারা কি এদেরকে কোনো কিছু জানান না? হয় এগুলা যখন ডর দেখায় এই প্যারাগুনের বেটার লগে কিন্তু মানুষই পায় না বলে, ওই যে লেগে ডর দেখা কলে যা হারে এগুলা সব জানাই বই করবো, কবা দেবো কেস করে সবের এই
হাজতে তুলবো। ও, এই প্যারাগনের ক্রিয়া থেকে কি পক্ষ থেকে কি আপনাদের কি মামলার হুমকি দেয়? ডর দেখায়। এনে একটা পানি বন্ধ করা হয়েছিল, এটা হুমকি দিয়া পুলিশ নাই পানিটা ছাড়াইলো, ছাড়াই হাই রে জাঙর আবার রান্ধারা দেবো নানি করে চোখের পানি আইবো, কি দান হয়েছিল আর গাড়িতে হয়ে গেছে নাই। পানি তো ওই যে দিক দিয়ে ছাড়ছে, দেখা যায় যে এই যে ওনারা যে জায়গা কিনে নিছে এই জায়গাটুকু ওনাদের, কিন্তু বাইরে যে জায়গায় পানিটুকু ছাড়ছে এই জায়গাটা তো অন্য মানুষের মনে হইতেছে। আপনাদের জায়গাতে তো এই যে ওই বাড়ি ওনারা তো আপনাদের জায়গাতে এইভাবে বর্জ্য পদার্থ ফেলতে পারে না, এটা তো ওরা যে 5 কাঠা জমি নেই ঠাইন ঠানি মধ্যে রাখিয়া যে পানিটা ছাড়বো এটাও রাখছে না, ওরা একটা টোটাল সই করে তুলে আপনাদের জায়গার মধ্যে ওরা বর্জ্যটা ফেলাইতেছে। ওরা ওই আগর জমিনের মধ্যে প্রতিবাদ করলেও কোনো কিছু কাজ হইতেছে না, মামলা হুমকি দেয় আপনাদের। হুমকি দেয়, পুলিশ আয় উঠে। বাবা তাই? পুলিশ আয় হায় রাখো আপনারা পানির লাইন দিন না, আপনারা এই অবস্থা করুন কে। ওই পুলিশ দেখে তখন আমরা পাবলিকে ডরাই, পুলিশ আইলে তো দেখে ডরা যে আপনারা আইতেছেন ধান ভাইতেছি তাই তো মনে করছি পুলিশ আইতেছেন আঙ্গার গুলি করবো আর কাল্লা যে বেড়াই নাছি। দেখা যাচ্ছে এই বাড়িটা তো আপনারই না? জি। আচ্ছা, আপনার এই যে প্যারাগন ফ্যাক্টরির দূষিত বর্জ্য এবং অনেক ফসল নষ্ট হয়ে গেছে, প্লাস দুর্গন্ধের কারণে এই এলাকায় ঢোকা যায় না, আপনি তো এটার পাশে থাকেন কিভাবে? এই থাকি খুব কষ্ট করে থাকতেছি বাবা, এই প্যারাগনে আমরা সব সর্বনাশ করে দিল, সব খাইয়া যে ফসল বাদি এখন আমরা থাকবার পাই না, ঘুমাবার পাই না, এই খুব অসুবিধায় আছি, আত্মীয় স্বজনও করবার চাই না। দূর দূরান্ত থেকে কি আপনাদের আত্মীয় স্বজন গুলো আছে, ওরা কি আসে আপনাদের এখানে? আসে না এইভাবে করলে আর তোমার বাড়িতে যাওয়া যাইব না, তোমার এনে যে গন্ধ এই গন্ধ থেকে তাও যায় না, আমার মানুষ গুলো ঘরে যে করে না ওরা। আপনার আবাদে ফসল ছিল না এখানে নষ্ট হয়েছে? এই যে প্যারাগনের পানি ময়লা পানি সব নষ্ট করে আপনার এই যে পুকুরে মাছ টাছ এগুলো কি আছে? মারা গেছে, এই পুকুরে মাছ মারা গেছে, এই পুকুরে সব মাছ মারা গেছে। মারা গেছে না? গ্রামের এই মানুষগুলো খুব সহজ সরল। এই ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক ও এলাকাবাসী দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা অবৈধ পার্কিং বন্ধ, দূষণ নিয়ন্ত্রণ এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন। নিউজ ডেস্ক, নালিতাবাড়ী নিউজ 24।